হ্যালো বন্ধুরা, ঢেলে ফোরন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে এই এক বাটি চালের গুঁড়ো আর কিছুটা দানাওয়ালা কলা এ দিয়ে তোমাদের এমন একটা রেসিপি দেখাবো। ইউটিউবে মনে হয় এই প্রথম, আর কোথাও তোমরা হয়তো দেখতে পাবে না, পাওনি। তো বন্ধুরা, তোমরা প্রথম থেকে লাস্ট অবধি আমার এই রেসিপিটা দেখো। কলাগুলো ছিলে নেব আর এই চালের গুঁড়াগুলো বেজে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমি কলাগুলো ছুলে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি সবগুলি কলা ছুলে নিয়েছি। এবার আমি চলে যাব অন্য আর পরবর্তী প্রসেসে। একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি অর্ধেকটা গুঁড়া ঢেলে দেব। ঢেলে দিয়ে আমি ভালো করে এটি নেড়ে নিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, আমার এই গুঁড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা দেখো, আমি কলাগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি কিছুটা জল দিয়ে। এবার আমি এর মধ্যে একটুখানি চুন দিয়ে দেব, চুনটা গুলিয়ে দেব। হয়তো তোমরা ভাববে যে চুন দিয়েছি কেন। চুনটা দিয়েছি মানে কলার থেকে যে একটা কালার বের হবে, কালার আছে কলার মধ্যে, সে কালারটা বের হবে, একটু সবুজ মানে বেগুনি বেগুনি একটা কালার চলে আসবে। আর আমার পাশে থাকো। বন্ধুরা দেখো, আমার কলাগুলো একদম সেদ্ধ হয়ে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই চাকনির সাহায্যে আমি কলাগুলি চেলে নেব। তোমরা থাকো, আমি চেকে তারপর দেখাচ্ছি আবার। দেখো বন্ধুরা, এই তো দানাগুলো বেরিয়ে গেছে। এইবার আমি এগুলি ফেলে দেব। আর আমার এই যে এতটা গ্রেভি বেরিয়েছে, এটা দিয়ে আমার এইটাই কাজে লাগবে। তো বন্ধুরা, তোমরা দেখো আমি কি করে করছি। এবার আমি এই গ্রেভিটার উপরে দিয়ে দেবো একটুখানি নুন, সামান্যই দেব, বেশি একটা দেব না। তারপরে দেব আমি আখের গুড়। আখের গুড়টা দিয়ে আমি মেখে নেব। দুধ দিয়া এবার আমি অল্প অল্প করে ভাজা গুঁড়াটা, চালের গুঁড়াটা দিয়ে দেব। দিয়ে একটা আটার মতো একটা ডোর আকারে বানিয়ে নেব। বন্ধুরা, আমার যে ডোটা মাখা হয়ে গেছে, এই যে এরকম শক্ত শক্ত করে মেখে নিয়েছি। এবার এগুলো একটু একটু করে নিয়ে এইভাবে এইভাবে করে বানিয়ে নেব সবগুলো। বন্ধুরা দেখো, এই যে আমার সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। আর বন্ধুরা, এই পিঠাগুলিকে গ্রাম বাংলায় ছড়ি পিঠাও বলে। চষি পিঠা এবং ছড়ি পিঠা। আর এই যে কলা সেদ্ধ করেছিলাম, সেই জলটা কিন্তু আমি ফেলিনি। এই যে এবার এর উপরে আমি দিয়ে দেব কিছু পরিমাণ দুধ, 500 পরিমাণ দুধ দিয়ে দেব। দিয়ে এবার এটা আমি বলক আসা অব্দি অপেক্ষা করব। বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর একটা লাইক দিতে ভুলবে না। আর খুব বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো দেখতে থাকো আমি কি করে। আর এই পিঠা তোমরা কে কে খেয়েছো আমার কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিও। দিয়ে দেবো কিছুটা খেজুরের গুড়, দিয়ে আবার 5 মিনিটের মতো জাল করে নেব। দেখো তো সেগুলি কত সুন্দর হয়েছে। এই ছড়ি পিঠাগুলি খেতে এতটাই ভালো লাগে, না খেলে বুঝবে না। স্বাদ পেতে গেলে তোমাদের করে খেতে হবে। এই পর্যায়ে দিয়ে দেবো কিছুটা নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিলে টেস্টটা আরো বেড়ে যাবে। করে নেব। বন্ধুরা, গানের জন্য দিয়ে দিচ্ছি ছেঁকে 2টা তেজপাতা। পাতাটা আমার আগেই দেওয়া উচিত ছিল, কিন্তু দিতে ভুলে গেছি। তো বন্ধুরা দেখো, রেডি হয়ে গেল আমার
চষি পিঠা বা ছড়ি পিঠা। তো বন্ধুরা, তোমাদের আবারও বলবো, আমার যদি এই পিঠা রেসিপিটা তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর নতুন বন্ধুদের বলবো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আর একটা লাইক দিবে, আর বেশি ভালো লাগলে কমেন্টস করবে।